আপনার জনগণের জন্য, মুসলিম উম্মার জন্য, সবার জন্য কি করবেন? দোয়া করবেন। দোয়ায় কার্পণ্য করবেন না। আপনি যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন, তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা থাকবেন, যিনি বলবেন যে তোমার জন্যও তাই হোক, তোমার জন্যও তাই হোক। দোয়া করলে লাভ, আপনার ক্ষতি নাই। আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন। যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। দুই একামতের মাঝখানে, মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজের, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া মাসুরার পরে। এরপরে সেজদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। বৃষ্টি পড়ছে, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। একটু দান সাদাকা করেছেন, ভালো কাজ করেছেন, এখন হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়। ওযু করেছেন, এখন হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়। অনেক জায়গা আছে দোয়া কবুলের, খুঁজে খুঁজে বের করে দোয়া করতে। দোয়া চাইতে হবে কেন? নিজের দোয়া নিজে করুন। দোয়া চাওয়া ভালো কাজ, এটা কোনো খারাপ কিছু না, কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন। আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো? আপনি যদি বলেন ভাই দোয়া করেন, বলতে পারি যে বারাকাল্লাহ ফিক, কিন্তু আপনার কি কি দরকার, আপনার মূল চাহিদা কি কি, আপনাকে নিজের ভাষায় আল্লাহর কাছে বলতে হবে। যদি আপনি কোনো মতে আরবিও না জানেন, আরবির কিছুই জানেন না, আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক সব ভাষা বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি সব ভাষা বুঝবেন না? ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া করবেন। রমজান মাসে আরেকটা কাজ করবেন, যাকাত। আপনাদের যাকাত যেটা আছে নিসাব পরিমাণ যাকাত লিস্ট করে ফেলবেন, হিসাব করবেন, রমজান মাসে যাকাত দিয়ে দিবেন। যাকাত আটকে রাখবেন না। যদি যাকাত কেউ অস্বীকার করে, সে আর মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়। এটা মনে রাখবেন, যাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর অলসতা করে যদি না দেন, এই যাকাত কিয়ামতের মাঠে আল্লাহ পাক এগুলোকে সোনা রূপা পরিণত করবেন, করে গলাবেন, গলিয়ে কপালে, গালে আর পিঠে লেপটে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। এবং এই যাকাত একটা সাপের আকৃতি নেবে, সাপ, বিষাক্ত সাপ, যেটা গলায় পেঁচানো থাকবে, মাথাটা থাকবে এই কপাল বরাবর। কবরের মধ্যে যখন শোয়ানো হবে, এই কপাল বরাবর এই সাপ ঠকতে থাকবে, বলবে আমি তোমার সম্পদ, আজকে 7 ভোগ। এটা কি আমরা চাচ্ছি? চাচ্ছি না। যাকাত দিয়ে দেন। আর যাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি। যাকাত দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে, তখন সেও খেয়ে পরে বাঁচতে পারবে। এভাবে সাম্য বজায় থাকবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। রমজান মাসে একটা কাজ করবেন, সেটা হলো পরিবারকে সময় দিবেন, পরিবারকে টাইম দিবেন। পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন। একসাথে সেহরি করবেন, একসাথে সাহরি করার পরে একসাথে ইফতার করবেন, একসাথে তালিম করবেন। ইসলামিক কোনো মুভিজ একসাথে দেখলেন, ইসলামিক কোনো লেকচার একসাথে শুনলেন। মানে ইসলামকে এনজয় করবেন পরিবারকে নিয়ে, সাথে করে নিয়ে। বাচ্চা কাচ্চারা দেখবে ছোটবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম, ওইটা করেছিলাম। ইফতার বানাচ্ছেন বাসায়, বাচ্চাদেরকে ইনভলভ করবেন, বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন, ওদেরকে নবীদের গল্প শোনাবেন, ইসলামিক কালচারে বড় করবেন। দেখবেন পরিবারের মধ্যে শান্তি ও রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। রমজান মাসে আরও একটা কাজ করবেন, সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। এটা সম্পর্কে আলেম ওলামারা আপনাদেরকে বলবে খুতবা ইনশাআল্লাহ, আমি আগেই বলে রাখলাম, সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন। রমজান মাসে আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলো যে আমাদের সমাজে অনেক এতিম থাকে, বিধবা থাকে, নিঃস্ব অসহায় মানুষ থাকে। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। বেশি থেকে বেশি দান সাদাকা করবেন। যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন, আপনি বেশি থেকে বেশি দান সাদাকা করবেন। এভাবে ইনশাআল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন, এনজয় করতে পারবেন। আপনার সালাতের মাধ্যমে, আপনার সিয়াম রাখার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে, জিকির করার মধ্য দিয়ে, পরিবারের সাথে এনজয় করার মধ্য দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন। একটা কাজ, রাতের বেলা তারাবি সালাত, রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন। এবং সবচেয়ে সুললিত কণ্ঠে যিনি তেলাওয়াত করতে পারেন তাকে ইমাম বানাবেন। নামাজটা এনজয় করা যায় যেন। রুকু করলে সেজদা পাই না, এমন নামাজ দরকার নাই। আমার কথা মন খারাপ করছেন? রুকু করলে সেজদা পাই না, এমন নামাজের দরকার নাই। ধীর স্থিরভাবে নামাজ পড়েন, মধ্যম পন্থায় নামাজ পড়েন, সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন। মক্কার তারাবি দেখেন, মদিনার তারাবি দেখেন, অনেক সুন্দর তারাবি। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না। সামনে একটা ঝগড়া আসবে, 20 রাকাত না 8 রাকাত, তারপরে আবার ঝগড়া আসবে, ঈদের তাকবীর কতটা, ঝগড়ার তো শেষ নাই। আস্তে 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 ইসলামের বিরোধী শক্তি যারা,
তারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার আসনে চলে গেছে, আর আমরা আপোষে এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে আছি। বিশ্বাস করছেন? এই হচ্ছে বাস্তবতা। কে কার গীবত করবে, কে কাকে অপবাদ দিবে, কে কার উন্নতি দেখে টেনে নামাবে, কে কাকে হিংসা করবে, কোন দলকে কাটা ছড়াছড়ি করবে, কোন আলেমকে, কোন বক্তাকে, এগুলো চলছে সমাজে। আর ইখতিলাফি মাসআলাগুলোকে নিয়ে আমরা এতটা সময় নষ্ট করেছি, এই সময়ে ইসরায়েল 70 বছর এগিয়ে গেছে। কথা বুঝতে পারেন না মনে হয়। সামনে দেখেন কি হয়, সামনে সে বিশ্বকে নেতৃত্ব দিবে, দেখে নিয়েন। ও মুসলিমদের নাকের ডগার উপর বসে সারা বিশ্বকে নেতৃত্ব দিবে, মুসলিমরা কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না ইমাম মাহদী আসছেন, তার আগ পর্যন্ত। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ পাক কিছু বান্দাকে খাস করে নেন সেটা আলাদা বিষয়। মানে এখনো এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কশ্চিনকালেও জালেমের সামনে মাথা নত করবে না, যারা হকের উপর থাকবে, যারা ইসলামের বিরোধী শক্তিকে ছাড় দিবে না, এমন বান্দাও পৃথিবীতে আছে। তাদের কথা ভিন্ন। বেশিরভাগ মুসলিমই লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এরকম পর্যায়ে পড়ছে। হৃদয় আছে, উপলব্ধি করে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না। এগুলোর ইখতিলাফ বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাকাত সংখ্যা না, আপনি কোয়ালিটি বাড়াবেন। নামাজটা কত সুন্দর হচ্ছে, এটা একটা ফ্যাক্ট। এবং তারাবির নামাজটাকে এনজয় করেন। খতম হবে কোরআন, আমরা কোরআনকে এনজয় করবো ইনশাআল্লাহ। এরপরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজে ওঠার জন্য পরিবারের লোকজনকে ওঠানো। আসো 2 রাকাত নামাজ পড়ি, আসো 4 রাকাত নামাজ পড়ি। সেহরি করার 1 ঘন্টা আগে ওঠা যাবে না? সেহরি করার 1টা ঘন্টা আগে উঠলেই কিন্তু আমি মিনিমাম 5-6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত নামাজ পড়তে পারবো। 2 রাকাত তো পারবো কমসে কম। 2 রাকাত পড়ে একটু তাসবিহ তাহলিল করে, একটু কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যাবে না? ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, সুবহানাল্লাহ, এসে বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তোমার চাওয়া পূরণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে। রমাদানের আর 2টা কাজ। এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবে। লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা ইতিকাফ করার চেষ্টা করুন। ইতিকাফ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্পেসিফিকলি বলা নাই 27 রমজানই লাইলাতুল কদর হবে, স্পেসিফিকলি বলার সুযোগ নাই, মিস হতে পারে। নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত 21, 23, 25, 27, 29 যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে। এক রাত ইবাদত করবেন, সারা হাজার মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন, ইতিকাফ করার তৌফিক দান করুন। আরেকটা কাজ যেখান থেকে আমি আসবো, কোরআনময় রমাদানে, রমজান মাসে সবচেয়ে বড় যে কাজটা, এটা দিয়ে শেষ করছি, শোনেন, এখানে একটু সময় নিব আমি, একটু ধৈর্য ধরেন। রমজান মাসের সবচেয়ে বড় কাজ, এবং রমজান মাস যে কারণে মহামান্বিত বা মহিমান্বিত, শব্দটা হয়তো আমি ভুল বলেছি, তো সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি কারণে রমজান মাসে এত ফজিলতময়? প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না? শাবান মাসে কেন এত কিছু নয়? রজব মাসে নয় কেন? রমজান মাসেই কেন? উত্তর একটা উত্তর, যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। কি জন্য নাজিল করেছেন আল্লাহ পাক? হুদাল লিন্নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মানদণ্ড, ইলা আখিরিল আয়াত। সূরা কদরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আর কদর কোন মাসে? শাবানে না রজবে না রমজানে? তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, প্রমাণ হলো। রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কোথায়? এবার আপনাকে দেখাচ্ছি। এই যে আইয়ামে জাহেলিয়াতে। কোথায়? আইয়ামে জাহেলিয়াতে, যখন একটা যুগের মধ্যে শিরক আছে, সুদ আছে, ঘরে ঘরে শিরক, ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে মাদক, ঘরে ঘরে মেয়েদের অবমাননা এবং গোত্রীয় হানাহানি, কাটাকাটি, মারামারি, জেনা, ব্যভিচার ভর্তি একটা সমাজের মধ্যে। এখানে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করছে। কথা কি বুঝতে পারছেন? এবার এই মাসটাকে আল্লাহ পাক সম্মানিত করে দিলেন। তাহলে রমজান মাসের মূল কাজটা কি? কোরআনকে সময় দেয়া। এই মাসের মূল বিষয়টা কি? আল কোরআন। এখন আসেন, এই জাহেলি যুগে কোরআন নাজিল হলো মাত্র 23 বছর পর। কত বছর?
মাত্র 23 বছর কোরআন অনুযায়ী চলার পরে দেখা গেল ওই জাহিলি যুগের মধ্যে কোনো শিরক নাই, ওই জাহিলি যুগের মধ্যে কোনো সুদ নাই, ওই জাহিলি যুগের মধ্যে কোনো নারীর অবমাননা নাই, ওই জাহিলি যুগের মধ্যে কোনো রকমের মাদক নাই, ওই জাহিলি যুগের কোনো গোত্রীয় হানাহানি নাই, সবাই ভাই ভাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত বছর? 23 বছর। কিভাবে চলেছেন? এই আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম এর শিক্ষা এবং এর ব্যাখ্যা সুন্নাহ এটাকে ফলো করে চলা হয়েছে 23 বছর, মাত্র 23 বছর। এখন সেই আল্লাহ কি নাই? সেই নবী নাই? নবী জীবিত না থাকলেও তার সুন্নাহ নেই এবং সেই কিতাব আমাদের মাঝখানে নাই? সবই আছে। যদি সেই আল্লাহ থাকেন, সেই নবীর সুন্নাহ থাকে এবং সেই কিতাব আমাদের মাঝে থাকে, তাহলে আমাদের জাহিলিয়াতগুলো দূর করা সম্ভব না? কি করবেন রমজান মাসে কোরআনকে? আপনি জেনেছেন রমাদান মাস কোরআনের মাস, এই মাসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি কয়েকটা ক্লাসিফিকেশন বলছি, লিসেন, এই জায়গাটা একটু ভালো করে শোনেন। 1 নাম্বার, বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে। এক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যারা আলিফ বা তা মোটেই জানে না। আছে আছে এমন অনেক মানুষ আছে, এদের সংখ্যা কিন্তু কম না, প্রচুর মানুষ যারা আলিফ বা তা উচ্চারণ করতে পারে, কোরআন বিশুদ্ধ করে একটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পড়তে পারে না, বানান করে করে পড়তে পারে না। আছে না? এক কথায় বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, এমন মানুষের সংখ্যা কম না বেশি? প্রচুর। তাদের জন্য এই রমজানের টার্গেট হচ্ছে তাদেরকে এই রমজানের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। এতটুকু পারবেন? পারবেন না? ভয় পাচ্ছেন? রমজান 1 মাস সময় লাগার কথা না, আপনার 20 দিন সময় লাগবে কোরআন তেলাওয়াত শিখতে ইনশাআল্লাহ। বিশ্বাস হচ্ছে না? হয়তো আপনি দ্রুত গতিতে পড়তে পারবেন না, কিন্তু পড়তে পারবেন। আপনি মদ মাখরাজ তাজবিদগুলো শিখতে পারবেন। এখন আপনার জন্য টার্গেট যারা কোরআন মোটেই তেলাওয়াত করতে পারেন না, এই মাসে 1 মাসের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন, এটাই আপনার টার্গেট। পারবেন? মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি, কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হবে ইনশাআল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ বা উত্তম যে নিজে কোরআন শেখে অন্যকে শেখায়। আরো হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুম বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয়, মা'আস সাফারাতিল কিরামিন বাররা, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'তাউ ফিহি, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাক, এটা তার জন্য কষ্টকর হয়, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার আছে। একটা হাদিসে, তিরমিজির হাদিসে নবীজি বলেছেন যে মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি একটা হরফ পড়বে আল্লাহর কিতাবের, আলিফ লাম মিম, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলছেন আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হরফ ওয়া লামুন হরফ ওয়া মিমুন হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, প্রত্যেকটা হরফে তার 10টা করে নেকি হবে ইনশাআল্লাহ। আল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকিকে 10 দিয়ে গুণ করা হবে। আর রমজান মাসে যে কোনো নেক আমল 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ চাইলে 700 গুণ বাড়াতে পারেন, আল্লাহ চাইলে অপরিসীম বাড়াতে পারেন। আল্লাহ পাক কবুল করুন। তিলাওয়াত করবেন, তিলাওয়াত শিখবেন। তো যাদের কোরআন তেলাওয়াত করার যোগ্যতা নেই, এই মাসে কি টার্গেট দিলাম ভাই? এই মাসে আপনি ন্যূনতম টার্গেট জাস্ট কোরআন তেলাওয়াত শিখবেন। পারবেন ইনশাআল্লাহ? অনেকের মধ্যে কনফিউশন আছে না, আমারটা হচ্ছে কি হচ্ছে না, আছে না, সঠিক হচ্ছে কি হচ্ছে না। আপনিও এই টার্গেটে থাকেন, আপনি এই মাসে কোরআন আবার তেলাওয়াত করা শিখবেন। কিভাবে শিখবেন? মাদ্রাসায় কোর্স করানো হবে, আপনি মাদ্রাসায় যাবেন। অনলাইনে যদি কোর্স করায় কেউ, অনলাইনে কোর্স করবেন, অথবা বাসায় একটা আরবি শিক্ষক নেবেন, অথবা মসজিদ ভিত্তিক এই মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম চালু করবেন। করা যাবে ইনশাআল্লাহ। এটা উচিত রাষ্ট্র থেকে চালু করে দেয়া মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রম। এটা করতে পারলে সবচেয়ে ভালো হতো, এদেশ থেকে যত মহামারীর ভাইরাস সব চলে যেত। বিশ্বাস করেন না? কোরআনের বরকতে সব বিপদ আপদ কেটে যেতে পারে। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন যে ওয়াইদা ক্বরা'তাল কোরআন, হে নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন বা করেন, জাআলনা বাইনাকা
ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবান মাসতুরা। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আপনার এবং ওই জগৎ, যেই জগৎটা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না, এদের মাঝখানে মানে ইমানদার এবং এর শত্রুদের মাঝখানে আমি আল্লাহ একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দিয়েছি। ওই দিক থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না। যাই হোক, এটা আপনাদের টার্গেট। 2 নাম্বার, দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কোরআন মাশাআল্লাহ তেলাওয়াত করতে জানেন এবং আপনার কনফিডেন্স আছে। এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আপনাকে শয়তান 3 ভাবে বিভ্রান্ত করতে পারে। একটা হচ্ছে শয়তান কিন্তু আপনাকে বোঝাতে পারে যে আপনি অনেক জানেন, আপনার জানার দরকার নাই, শয়তান আপনাকে বোঝাতে পারে। 2 নাম্বার, বোঝাতে পারে যে আপনার দ্বারা হবে না, আপনি পারবেন না। আমার কথাটা মনে রাখেন। 3 নাম্বার, বোঝাতে পারে যে আমার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নেবে, এত তাড়াহুড়োর কি আছে। এই 3টা অস্ত্র শয়তানের বড় বড়। আরেকটা অস্ত্র আছে 4 নাম্বার, সেটা হলো শিখতে গিয়ে দেখবেন শয়তান ওয়াসওয়াসা দিবে, এক টিচার ভালো না, ওস্তাদ ভালো না। এটা একটা ওয়াসওয়াসা। উস্তাদের হাতে নিজেকে ছেড়ে দিতে হবে, তারপরে সে বুঝবে আপনাকে কোন পথে নিয়ে যেতে হবে। নবী মূসা আলাইহিস সালাম যখন এসেছিলেন খিদর আলাইহিস সালামের কাছে, হাল আত্তাবিউকা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তিনি এসে বলেছেন, হে খিদর, আমি কি আপনার সাথে থাকতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকে শেখাবেন? তখন খিদর আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা লান তাস্তাতিআ মা'ইয়া সাবরা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। ধৈর্য ধরে ওস্তাদের কাছে সুপর্দ করতে হয়, তারপরে জ্ঞান পাওয়া যাবে ইনশাআল্লাহ। এত অস্থির হলে হবে না। 2 নম্বর শ্রেণী যারা পড়তে পারেন তাদের জন্য নসিহত হচ্ছে, এই রমজান মাসে আপনার টার্গেট এই কিতাব আপনি একবার খতম করবেন, একবার অনলি। পারবেন? অনলি একবার। প্রত্যেক দিন আপনি 1 পারা করে পড়বেন, প্রত্যেক দিন 1 পারা, 30 দিন 30 পারা। সম্ভব? খুব কঠিন? পারা যাবে না? ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন। আবারও বলছি, কোরআন তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আপনি এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে, আপনি সম্মানিত ফেরেশতার সাথে হাসর করবেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহিল আখারিন। বহু সম্প্রদায়কে আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে সম্মানিত করেন, অনেককে অপদস্থ করেন। হাফেজে কোরআনদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাক, তোমরা পড়ো, উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাক, তোমার আসন হবে, মঞ্জিল হবে, ইলা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি যেখানে তেলাওয়াত করা থামবে সেখানে জান্নাতে ওই উচ্চ আসনে তোমাকে বসানো হবে। কেউ যদি 500টা আয়াত পড়ে 500 তলা বাড়ি দেওয়া হবে জান্নাতে। কেউ যদি 1000 আয়াত পড়তে পারে 1000 তলা বাড়ি দেওয়া হবে জান্নাতে ইনশাআল্লাহ তাআলা। শেষ করছি আমরা একটু। আর কিছু নেকি আছে, যেমন আপনি যদি সূরা বাকারা পড়েন আপনার ঘরের মধ্যে শয়তান আসবে না ইনশাআল্লাহ, আপনার জীবনে বরকত হবে। আপনি আয়াতুল কুরসি পড়েন প্রত্যেক ফরজ নামাজের পরে, আপনার মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। সূরা মুলক পড়েন রাতের বেলা, এটা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। সূরা কাহফ পড়েন প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত, ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন পড়েন, আপনার হাজত পূর্ণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ তাআলা। আপনি সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়েন 3টা আয়াত, সারা রাত নফল নামাজের নেকি পাবেন। অনেক ফজিলত, এটা বলে শেষ করতে পারবো না, আমি গুটিয়ে নিচ্ছি। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদের জন্য কোরআনময় রমাদান হচ্ছে, আপনারা কোরআন এক পারা করে পার ডে পড়বেন, একবার খতম দিবেন। পারা যাবে? আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নাম্বার, তারা যারা হাফেজে কোরআন তাদের টাস্ক হচ্ছে এই কোরআন রমজান মাসে পুরোটা আবার হিফসের চর্চা করবেন। অনেক সময় ইয়াদদাশ কমে যায় না, অনেকে আবার ভুলে যায় না। হাফেজদের প্রতি নসিহত হচ্ছে, এই মাসে আপনি পুরো কোরআনটাকে আবার রিগেইন করবেন, রিভাইজ করবেন, চর্চা করবেন, আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এবং সম্ভব হলে তারাবির নামাজ পড়ান। যারা তারাবির নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান, তারা পুরো কোরআনটা হিফজ করার সুযোগটা পেয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন। এখানে একটা কথা বলবো আমি 1 মিনিটে, যে ইমাম খতিব মুয়াজ্জিন যারা আছেন তাদের ভালো ভাতার ব্যবস্থা করবেন, তাদের পরিবারের ভরণ পোষণের জন্য ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন। সব কিছুর দাম বাড়বে, তাদের ভাতা বাড়বে না, এটা হতে পারে না। তাদের জন্য, তাদের পক্ষে যদি কথা বলার কেউ না থাকে, আমি কথা বলছি, তাদের জন্যে আপনি ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন। তাদেরকে যেন পরিবার নিয়ে টেনশন করতে না হয়। নামাজ পড়াবেন, তারাবি পড়াবেন, খুতবা দিবেন, দিনের প্রচার করবেন, আপনি তার পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন। পারবেন?
এটা করতে না পারলে তো আল কোরআন আলো ঘরে ঘরে জ্বলবে না। কোরআনওয়ালা মানুষের যদি সমস্যায় থাকে তাহলে কোরআনের কথা কে বলবে, কে নামাজ পড়াবে, আর কে আপনাকে তারাবি পড়াবে? তার অনেক মাজলুম। একটা ইমামের বেতন 5,000 10,000 টাকা, কিভাবে সংসার চলবে? সংসার চলতে পারে না। আল্লাহ পাক তাদেরকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করুন, আমিন। আমাদের মানসিকতা পরিবর্তন করুন, আমিন। হাফেজ কোরআনদের জন্য এই টাস্ক, আপনারা পুরো কোরআন হিফজ করবেন, চর্চা করবেন এই রমজান মাসে। তারপরে আর 2 দিনে বলে শেষ করছি, যারা কোরআন আমরা অর্থ জানি, টুকটাক অর্থ জানি, আমাদের কাজ হচ্ছে এই রমজান মাসে কোরআনের ব্যাকরণগুলোকে ঝালাই করা, আরবি ভাষাটাকে একটু ঝালাই করা, এবং বিশুদ্ধ তাফসিরকে নিয়ে পুরো কোরআন A to Z পুরো কোরআন 1 মাসের মধ্যে অর্থসহ পড়া। পারবো ইনশাল্লাহ? যারা আমরা অর্থসহ পড়তে আগ্রহী বা টুকটাক আরবি ব্যাকরণ ভাষা জানি, তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআনটা অর্থসহ পড়ার চেষ্টা করা। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান। এখানে আমি একটা সহজ কথা বলছি, শোনেন। আল কোরআনুল কারীমের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা পৃষ্ঠা? এই কিতাবের মধ্যে 600 পৃষ্ঠা আছে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়, এবং প্রত্যেকটা পৃষ্ঠায় আপনি 15টা করে লাইন পাবেন। 15টা করে লাইন পাবেন। প্রত্যেকটা লাইনে আপনি গড়ে 9টা করে শব্দ পাবেন। 9টা শব্দ। কোন লাইনে 10টা থাকতে পারে, কোন লাইনে 8টা থাকতে পারে। গড়ে 10টা শব্দ, 9টা শব্দ থাকবে। এবং এক পৃষ্ঠায় 135 থেকে 140টা শব্দ থাকে। কথা কি বুঝতে পারছেন? এভাবে হিসাব করলে দেখা যায় যে এই 600 পৃষ্ঠার কিতাবের মধ্যে সব মিলিয়ে শব্দ আছে 77,800টা। কতটা? 77,800টা, অ্যাপ্রক্সিমেটলি 78,000 শব্দ। কিন্তু সুসংবাদ হচ্ছে এই সমস্ত শব্দগুলোই নতুন নতুন শব্দ নয়, বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র 4,500 শব্দ থেকে। চিন্তা করতে পারেন, মাত্র 4,500 শব্দ থেকে এই সমস্ত শব্দগুলো বের হয়েছে। এই শব্দগুলো আবার 3 ভাগে বিভক্ত। একগুলো হচ্ছে নাউন্স বা বিশেষ্য বা ইসম, একগুলো হচ্ছে ফেল বা ক্রিয়া, একগুলো আছে হরফ বা প্রিপোজিশন বা অব্যয়, এই টাইপের। এর মধ্যে মাত্র 200 থেকে 300টা মাজদার যদি আপনি জানেন, এবং একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার এই ব্যাকরণের টেকনিকটা যদি শিখতে পারেন, আপনি ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যেই দেখবেন আল কোরআনের মিনিমাম অর্ধেক অর্থ আপনি বুঝতে পারছেন। এটা এত সহজ, আলহামদুলিল্লাহ। অনেকে বলবেন যে এটা তো আগে শুনি নাই। নতুন নতুন মেথড আসছে না, FM মেথড, এই মেথড, সেই মেথড আসছে না। আরবি ভাষা নিয়েও চর্চা হয়, মেথড বের হয়। আরবি ভাষা নিয়ে, কোরআন নিয়ে অনেক গবেষণা চলছে, এবং নতুন নতুন অনেক কোর্স এবং বই লঞ্চ হচ্ছে। এগুলো ঘাটাঘাটি করেন, আপনি দেখবেন যে কোরআনটাকে আল্লাহ পাক সহজ করেছেন। আল্লাহ পাক এটাই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি, কেউ কি আছো উপদেশ গ্রহণকারী? আপনি এই ব্যাকরণগুলো শেখেন। আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি, www.understandquran.com। দেখেন, এখানে সব ভিডিওসগুলো দেওয়া আছে। সময় নিয়ে এখানে দেখেন, ইংরেজি ভাষায় দেওয়া আছে, উর্দু ভাষায় দেওয়া আছে। আপনি বুঝবেন, সহজ উর্দু, সহজ ইংরেজি, আপনি পারবেন ইনশাআল্লাহ তাআলা। একটু সময় দেন, 6টা মাস, 1টা বছর সময় দেন, আপনি ইনশাআল্লাহ আল কোরআনের মিনিমাম 60 থেকে 70% অর্থ পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা। বাকি যেগুলো পারবেন না, সেগুলো একটু কঠিন, সেগুলো আপনাকে আরো উচ্চ লেভেলের বই পড়তে হবে, আলেম ওলামার কাছে গিয়ে পড়ে থাকতে হবে, গ্রামার শিখতে হবে, ব্যাকরণগুলো শিখতে হবে। আস্তে 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 আপনি পারবেন ইনশাআল্লাহ। শুধু সূরা ফাতিহাতে যে কয়টা শব্দ আছে, 19টা 20টার মতো শব্দ থাকতে পারে। এই শব্দগুলো কোরআনে ঘুরে ঘুরে এসেছে প্রায় 7,800 বার। কতবার? 7,800 বার। এই শব্দগুলো আলহামদু, লিল্লাহি, মালিক, আর রহমান, আর রহিম, ইয়াকা না'বুদু নাস্তাইন, এই শব্দগুলো ঘুরে ঘুরে কোরআনে এসেছে প্রায় 7,800 বার। আপনি সূরা ফাতিহার অর্থ জানেন, অর্থ হচ্ছে আপনি কোরআনের 7,800টা অর্থ জানেন। মজা করে শেখেন, এনজয় করে শেখেন, দেখবেন অনেক কোর্স আছে, এগুলো ঘাটেন, আলেম ওলামার কাছে যান, কম্বাইন্ড করেন, চর্চা করেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। পারবেন না হতে পারেন, আপনি পারবেন, আপনার দ্বারাই হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কবুল করুন। তাই যারা আমরা টুকটাক আরবি ব্যাকরণ শিখতে পারি বা জানি বা চর্চা করি, তাদের উচিত রমজান মাসে এটাকে চর্চা করা এবং শুরু থেকে শেষ পর্যন্ত অর্থটা পড়া। যেটা আপনার কাছে বিশুদ্ধ তাফসির মনে হয়, হোক মারিফুল কোরআন বা ইবনে কাসির বা জালালাইন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা নেন, বা একাধিক তাফসির নেন। প্রতিদিন 1 পারা করে আপনি অর্থ পড়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ 1 মাসে 1 বার কোরআনের অর্থ পড়া যাবে ইনশাআল্লাহ তাআলা।
আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআন অর্থ বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমরা কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে রমজান মাসে মানব। সমস্ত কোরআনের আদেশ মানার চেষ্টা করব। নামাজ হোক, রোজা হোক, হজ জাকাত হোক, আপনার সত্য কথা বলা, পিতামাতার খিদমত করা, প্রতিবেশীর হক, সমস্ত সৎ বিষয়গুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। একই সাথে কোরআনে যত নিষেধ করা আছে, যত হারাম নিষেধ করা আছে, শিরিক করো না, বেদাত করো না, হারাম খেও না, চুরি করো না, সুদ খেও না, জেনা করো না ইত্যাদি, এগুলো ছেড়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং সর্বশেষ কথা, এই রমজান মাসকে কোরআনময় করতে হলে কোরআনের দাওয়াত আমাদের সবার ঘরে ঘরে পৌঁছাতে হবে। কোরআনের দাওয়াত কিভাবে ঘরে ঘরে পৌঁছাবেন সেটার ফিকির আপনারা করেন।